আমার নবীর নাম রাখলেন কি? আল আমিনুস। জোরে বলুন, আমার নবীর নাম কি? আল আমিনুস সাদিক। মক্কাতে প্রচার হয়ে গেল, সত্যিবাদী ছেলে। এর কাছে টাকা দিতে লাগলো, হুজুর এই চাঁদিটা আজকে আপনাকে রাখতে দিলাম, কালকে নিয়ে নেব। যেরকম ভাবে রাখতে দিয়েছে সেরকম ভাবে ফেরত পেয়ে গেছে। ও বাবা, আমার মুসলমান, আমার ভাইরা, এইবার কিন্তু আল্লাহর নবী তাজদারে মক্কি মাদানী বাণিজ্য শেষ, রওনা দিলেন ওখান থেকে ফিরে আসছেন। তো গতকালকে একটা ঘটনা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? নবীজি যেতে 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 এদিকে দেখবেন, গতকালকে বলেছিলাম যে নবীজি আবু তালিবের সাথে বাণিজ্য করতে গিয়েছিলেন, আর যেতে যেতে একটা গির্জা ঘরে বহিরা রাহিবের সঙ্গে দেখা হয়েছিল। বলেছিলাম কি? জোরে বলবেন। ওই বহিরা রাহিব কিন্তু বেঁচে নেই, মরে গেছে। এবার বহিরা রাহিব কি বলছে জানেন? যখন মরেছিল কি বলেছিল? বহিরা রাহিবের বিনিময়ে একটা লোক আর ওখানকার পণ্ডিত হিসাবে ওই গির্জা ঘরের দেখভাল হিসাবে থাকলেন। তো বহিরা রাহিব বলেছিল, কি বলেছিল? ভাই শোনো, এই রাস্তা ধরে ব্যবসা বাণিজ্য করার জন্য একজন মোহাম্মদ বিন আব্দুল্লাহ মুলকের সামনে ব্যবসায় যাবে, এই রাস্তা ধরে যাবে। আর যদি দেখতে পাও এই সামনে যেটা গাছ আছে, গাছের তলে বসবে, এই গাছের তলে বসবে, তো দেখতে পাবে যে ওটাই নবী। ও বাবা আমার, ওই যেন ওই বহিরা রাহিব বলেছিল, যেই লোকটাকে বলেছিল সেই লোকটার নাম হলো নাস্তুরা রাহিব। নাস্তুরা রাহিবকে বলল, নাস্তুরা রে, এই গাছের তলে নবী ছাড়া কেউ বসতে পারবে না। নবী ছাড়া যদি কেউ বসে তবে তার সমস্ত শরীরখানা জ্বলে ছাই হয়ে যাবে। ওই গাছটা দেখতে পাচ্ছ, গাছটার তলে শুধু নবী বসবে, আর নবী বাদ দিয়ে কেউ বসার শক্তি নাই। যদি কেউ বসে, কুরাইশের মধ্যে নবী ছাড়া কেউ বসবে না। কথা হচ্ছে কিন্তু ঘুম থাকলে চলে যাবে বলে, যদি আসে তোর ছাড়িস না, খাইয়ে দাইয়ে আর আদর করে পাহাড়টা চুমে একটু আদর করে বিদায় দিস। এবার কিন্তু ওইখান থেকে ব্যাক হয়ে আসার পরে নাস্তুরা রাহিব কিন্তু ছাদের উপরে চেপে দেখছে যে একজন মোহাম্মদ বিন আব্দুল্লাহ মাথাতে যেন বাদল, মেঘের বাদল যেন চলে যাচ্ছে, আর ওই গাছের তলে বসলো যেমনি ভাবে, তেমনি নাস্তুরা রাহিব নিজের গোলামদেরকে বলল, ও ভাইরা দৌড়াও দৌড়াও, দৌড়ে গিয়ে ওই দেখো গাছের তলে যাও, আর গাছের কাছে গিয়ে ওই যে লোকটা বসে আছে ওকে বলো যে তোমাদের সবারই নিমন্ত্রণ আছে। বাবা আমার, নাস্তুরা রাহিবের কথা শুনে তাড়াতাড়ি করে দুটালো গিয়ে বলতে লাগলো, ভাই আপনাদের আমাদের বাড়িতে নিমন্ত্রণ। এবারে কিন্তু বাবা মেশরা কিন্তু টুকুল টুকুল দেখি, ফের এটা একটা জিনিস দেখতে পাচ্ছি। ফের বলছে রাসূলুল্লাহ, বলছে না কি দেখতে পাচ্ছ? বলছে বলবো না, এখন বলবো না, পরে বলবো। এর কিন্তু মন খালি চিটচিট করছে, কখন আমি খতিয়ার কাছে যাবো, যে খতিয়ার কাছে গিয়ে বলবে এগুলা কথা। মনে আর সহ্য হয় না, সইতে পারে কি? এ বাবা আমার বন্ধুগণ, ভাইরা, আদর্শবান মেয়ের, আদর্শবান ছেলে, সুন্দর চরিত্র মেয়ে, সুন্দর চরিত্র মেয়ের একজন সুন্দর চরিত্র ছেলে, একজন যোগ্য মায়ের যোগ্য বিশ্ব নেতা
নেতা, বিশ্ব নবীদের নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকা হলো। নাসতুরা রাহিব কিন্তু গেটের মধ্যে এক এক করে লোক ভরছে, আবার কিন্তু বইয়ে তাওরাত জাবুর ইনজিল মধ্যে নবীর সূরা দেখছে মিলছে কিনা। হ্যাঁ, মিলে গেল। নবীকে খাওয়ান দাওয়ান করলো। ওই নাসতুরা রাহিব বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা রাহিবে গির্জা ঘরের মালিক ইন্তেকাল করেছে। আল্লাহ নবী বলে, ওই নাসতুরা রে, এই গির্জা ঘরের মালিক তো অন্য কেউ ছিল বলে হুজুর ইন্তেকাল করেছে। সেই বলে গেছে আমাকে বলেছে যদি ওই জায়গাতে কোন মোহাম্মদ বিন আব্দুল্লাহ আসে, যদি ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহ আসে নিমন্ত্রণ দেবে। আমি জিজ্ঞেস করেছিলাম, জাহাবানা বলুন তো দেখি, ছেলেটা যে আসবে তো চিনবো কেমন করে? ওই যেন ঘটনা করে এবার নাসতুরা রাহিব বলে, আর নবী আমার উত্তর দেয়। নাসতুরা রাহিব বলে, আর মেজরা যেন টুকুর টুকুর দেখে। নাসতুরা রাহিব বলল, ইয়া রাসূলুল্লাহ গো, আপনি যখন কি বলে গাছের তলে বসলেন, আপনার মাথার উপরে একটা মেঘের ছায়া যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারলাম যে মেঘের ছায়া বাদল, ওই বাচ্চাটার উপরে শুধু যাচ্ছে। ইনি হবে নাকিরি জামানার নবী। ও বাবারা, মাশরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ, এবার দিনের কথাটা কি বলবো? মাশরা বলছে, হুজুর এবার ঠোরে চলে সাপ বলবো। বলে বলে না, মালিক মানা করেছে, বলবো না। বলে বাড়ি দেখি। এই বাবা কিন্তু খাওয়ান দাওয়ান হলো। হাইরে ওই নাসতুরা রাহিব নবীজির পাহাড় চললো, যেরকম ভাবে বলেছিল পাহাড় চুবে আদর করে সুন্দর করে বিদায় দিলেন। ওখান থেকে চললেন আল্লাহ রাসূল খদিজার বাড়িতে। এবার খদিজার বাড়িতে যাচ্ছেন, সবাই জানছেন যে আজকে হয়তো চলে আসবে। মা খদিজাতুল কুবরার বাড়ি যাচ্ছেন। এই বাবা, একটা কথা বলবো আপনারা, আল্লাহর নবী সোনা চাঁদি দাওলাতকে মা খদিজা একটা পটলি করে দিয়েছে, আর বলেছিলেন কি জানেন, একা যাও, এটা আমার মুহাম্মাদের কাজের জন্য না। এই যে কথা বলছেন, যেটা শুনবে কিন্তু কাজের জন্য না, এটা আপনাকে আমি দিলাম, আমি একটা তোফা স্বরূপ নবীকে দিলাম। যদি সোনা খানা চাঁদি খানা একটা গোল ঢিমে যদি তোফা দিতে পারে, তো নবীজিকে মালিক করেছে, তো কত দাওলা দিতে পারে, কত মালিক ছিলেন টাকা পয়সা। এবার কিন্তু বাবা আল্লাহর নবী আসলেন, এসে এবার ওই বান্দিরা বলছে, খদিজা কিছু মনে পড়লো? বলে, কি রে বল, কি মনে পড়বে, তোরাই আমাকে মনে করিয়ে দে। বলে, মনে করবো না, মনে করাবো না, আপনি বলেন। বলে, কি বলবো বল? বলে, ওই যে কথাটা আপনি বলেছিলেন, খেজুরের গুটলি গুলো যে দেখলেন না, বলি সুবহানাল্লাহ, খেজুরের গুটলি, আপনি অনেকদিন আগে খেজুরের গুটলি ভরেছেন সোনার আলমারির ভিতরে, গুটলি গুলো পচলো কি শুনলো, গুটলি কেন ভরেছে? মা খদিজা বলে, বাবিরা রে, তোরা যখন যে ধরেছিস তোদের জিদে আমি পালন করে দে। তাড়াতাড়ি করে বলে, আমার বাদিরা রে, তোরা যখন এরকম ভাবে প্রশ্ন করিস তো দেখ রে, দেখ বাবা, তাড়াতাড়ি করে খদিজা সোনার আলমারির কাছে গিয়ে, সোনার আলমারির কাছে গিয়ে বিসমিল্লাহ বলে, বাবা যেমনি আলমারি খুলেছে, নবীর খাওয়া গুটলে আবার যেন নতুন খেজুর হয়ে গেছে। জোরে হবে না? বাদিরা বলছি তো বুঝতে পারো না, খাওয়া গুটলি আর গুটলি ফের নতুন খেজুর হয়ে গেছে।
এই বাদিরা, এই যে গুডলি খেয়েছে যেমন তেমন লোক নাই, তার প্রেমে পড়ে আমি পড়ে গুডলিটা খাইয়াছে, নবীর মুখের বরকত আছে। খদিজা বাবা এবার রাসূলুল্লাহকে বললেন, ওগো হুজুর গো, এবার আমার সমস্ত দাওলাত আপনার নামে করলাম। বলে কেন আমার নামে করবে? ইয়া রাসূলুল্লাহ, এবার আমার যত দাওলাত আপনার নামে করে। বলে কেন? বলে আপনি হলেন আখিরি জামানার নবী, আপনি হলেন আখিরি জামানার নবী, আপনি হলেন শেষ জামানার নবী, আপনি হলেন আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা খদিজা সর্বপ্রথমে আমার নবীর উপরে ঈমান এনেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আখিরি জামানার নবী। খদিজা, তুমি যখন জানতে পেরেছো যে আমি আখিরি জামানার নবী, কাউকে বলিও না, কাউকে বলিও না খদিজা, আমি আখিরি জামানার নবী হতে পারি। খদিজা, আমার পায়ে পায়ে দুশমন আছে রে বোন খদিজা। আমার আব্বা মা আমার বলে গেছে, বাবা একটু সাবধানে থাকি আব্বা, তোমার পায়ে পায়ে দুশমন আছে। তাই খদিজা, তোমাকে একটা কথা বলছিলাম, তুমি কিন্তু কাউকে কিছু বলিও না। নবী কিন্তু এবার বিশ্ব নবী আকা মাওলার কিন্তু কদম তলাতে দাওলাতকে ফেলে দিচ্ছেন মা খদিজা। মা খদিজা বলছেন, হুজুর এই দাওলাত হচ্ছে আজকে পরে আপনার, আপনি নিয়ে। আমার নবী বলছেন যে ওই যে তুমি সোনা দিয়েছিলে ওটাই আমার যথেষ্ট। যাই হোক, নবীকে আমার যথেষ্ট দিলেন, আল্লাহ রাসূল চলে আসলেন বাড়ি। এবার কিন্তু মা খাদিজা কুবরা বলছে আর থামা যাবে না, নবী সা দৌড়। কোথায় যাবো জাহাবানা বলুন? বলে তাড়াতাড়ি করে দৌড়, আবু তালিবকে বল যে তোমার ভাতিজাকে খদিজা বিয়ে করতে চাই। বলুন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? গেলেন আবু তালিবের কাছে প্রস্তাব দিলেন। আবু তালেব বলল যে এত বড় পয়সাওয়ালা মেয়ে আমার সামান্য গরিবের ছেলেটাকে বিয়ে করবে? এটা অসম্ভব, এটা মনে হয় তুমি রহস্য করছো নাফিসা। না না নাফিসা, আমি নাফিসা বলছে আমি রহস্য করি না। আবু তালিব মশাই আপনি বিয়ে দিবেন কিনা তাই বলেন, খদিজা রাজি হবে কিনা আমার উপরে ছেড়ে দেন। খদিজার বয়স 40 বছর, বিশ্ব নবীর বয়স হলো 25 বছর। বাবা এরকম বয়সে যেন বিয়ে হয়ে যাবে, কথাবার্তা ফাইনাল হয়ে গেল, কথাবার্তা ফাইনাল হয়ে গেল। মা খদিজাকে গ্রামের মেয়েরা বলে, ও খদিজা তোমার বিয়েতে আমরা থাকবো না। বলে কেন আমার বিয়েতে থাকবে না? বলে খদিজা রে, পয়সাওয়ালা ছেলে থাকতে তুমি একটা গরিবের ছেলেকে বিয়ে করছো রে খদিজা, তুমি একটা গরিবের ছেলেকে বিয়ে করছো রে খদিজা। যার মা নাই, যার কোনো বাবা নাই, মা নাই, তাকে তুমি বিয়ে করতে রাজি করেছো খদিজা। তোমার বিয়ে আমরা হতে দেব না, তোমার বিয়ে আমরা হতে দেব না। এই মুসলমান ভাই আমার, বিশ্ব নবী আকা মাওলা তাজদারে মক্কি মাদানী রুহির ফিদা তৈরি হয়ে গেলেন, বিয়ের কথাবার্তা হয়ে গেল, ডেট তারিখ হয়ে গেল। আল্লাহর নবী দোজাহানের বাদশা আকা মাওলা তাজদারে মক্কি মাদানী এবার বিয়ে করার জন্য বের হবে। বাবা বিয়ে করতে বের হবে, হঠাৎ করে আবু তালিবের বোন হযরতে আতিকা, মা আতিকা বলছেন, আবু তালিব, আবু তালিব একটু বেরিয়ে আয়। আবু তালিব বেরিয়ে আসে, এসে বলল, তুই তো একটুকু দ্বিধাবোধ হয় না? ছেলেটা বিয়ে করার জন্য যে এত দূর যাবে, তার পোশাকে কি একটা নতুন জামা হবে না? বলুন, আরে একটা নতুন জামা তো দিয়ে দাও ছেলেটা। আরে ভাতিজা নতুন জামা তো দাও।
সাইয়্যিদুল আম্বিয়া বিয়ে করতে যাচ্ছেন, বেরিয়ে গেছেন। মা আতিকাকে বলছেন, ফুফু গো, আমার পোশাক না হতে পারে, ছেড়ে দেন ফুফু, আমার চাচার কাছে টাকা পয়সা নেই। আল্লাহর নবী একটা ছিঁড়া ফাটা পোশাক পরে আছে, ছিঁড়া ফাটা পোশাক পরে আছে। দয়ার নবী, আমার মায়ার নবী, আপা মাওলা বলছেন, ফুফু গো, আমার দুনিয়াতে কেউ নাই। বিশ্ব নবী আকা মাওলা তাজদারে মক্কি মাদানী ছিঁড়া ফাটা পোশাক পরে বলছেন, মা আমি বিয়ে করতে রাজি, আপনারা যেখানে বিয়ে দিবেন সেখানেই রাজি আছি, আমাকে আপনারা ছেড়ে দেন, চলেন এই অবস্থায় যাবো বিয়ে করতে। আল্লাহর নবীকে বলছেন, মা আতিকা বলছেন, বাবা রে, তোর জন্য কেউ না হতে পারে, আমি আছি। ফুফু গো, আমার চাচার কাছে এতদিন ধরে আছি, কোনোদিন কিছু চাই না, আজকে কমপক্ষে একটা নতুন পোশাক তো আমাকে দিবে, আমাকে কি বলতে হবে? বিশ্ব নবী বলছেন, ফুফু আজকে যদি আমার মা থাকতো তাহলে কি আমাকে এভাবে ছিঁড়া পোশাক করে বিয়ে করতে যেতে দিত? আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করে যেন ঘরের মধ্যে এসে খাটলা ধরে কান্না করতে লাগলেন। 25 বছরের আমার দয়ার নবী খাট ধরে কান্না করে কাঁদতে কাঁদতে আমার নবী যেই মা যেই খাটে ঘুমাইতেন, মা যেই খাটে শুইতেন, সেই খাটে গিয়ে আল্লাহ নবী মায়ের বিছানাখানা লেড়ে বল, মা আজকে তোমার সন্তান, আজকে তোমার ছেলে দুলা সেজে আছে গো মা, ও গো মা, তোমার সন্তান আজকে দুলা সেজে আছে গো মা, একবার আমাকে দেখে যাও মা। ছিঁড়া ফাটা পোশাকে আজকে বিয়ে করতে যাচ্ছি গো মা, আমার মা গো, আমার নতুন পোশাক নাই গো মা, আমি যেন মোহাম্মদ বিয়ে করতে যাব মা। আল্লাহ নবী বললেন, ফুফু যান, একবার আমার মায়ের কবর যেতে চায়, আমার মায়ের কবর আমাকে নিয়ে চলো গো মা। ফুফু যান যেন বললেন, বলে বাবারি, যখন তোরা জিদ্রি বাবা চলো, তোর মায়ের কবর তোমাকে নিয়ে যাচ্ছি। আল্লাহ নবী মায়ের কবর গিয়ে যেন যেন গড়াগড়ি করে কাঁদতে লাগলেন। আবার বিশ্ব নবী বলছেন, মা গো, আমি তোমার সন্তান গো মা, মা দুনিয়া ছেড়ে বিদায় দিয়েছ, মা আজকে তোমার সন্তান বিয়ে করতে যাবে গো মা, আমার কাছে কোনো 1 গিলাস দুধ নাই, মা কমপক্ষে 1 গিলাস দুধ আমাকে পান করিয়ে দাও। আল্লাহর নবী বলছেন, মা আবার জগতে কেউ নাই মা, মা চলে তোমাকে এনেছো, বাবা চলে একাই কতদিন খিদা লেগেছে, খাবারের জন্য রাত অন্ধকার রাত্রে কারোর কাছে কিছু বলতে পারিনি মা, কষ্টের সঙ্গে রাত কাটিয়েছি মা, একবার তুমি আবার বুকে বুকে লেগে যাও মা। কবর থেকে কবর থেকে এসে বললো, বাবারে যাও বেটাই যাও মা, আমার সোনা টুকরা বেশি কান্না করবি না, যদি বেশি কান্না করিস রে বাবা তবে তোর মার কবর ফেটে যাবে রে বাবা, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাও রে আব্বা আমার সোনা, যা রে বেটা যাও, তোর দাদু তোর জন্য কাপড় কিনে রেখে গিয়েছে।
মায়ের কবর ছেড়ে আসতে ইচ্ছা করে না। এই বাবা, মায়ের মায়া কত বড় ভাই, মায়ের মায়া দেখা কত বড়। মিথ্যা কথা বলবো না রে বাপ, মিথ্যা কথা বলবো না। যদি আমার নবী বলেছেন যে দুনিয়াতে যদি বাবা চলে যায়, বিশ্বটা যদি সাবুনের ফেনার মতো হয়ে যায়, আর যদি তোমার মা একাই থেকে যায়, আল্লাহ তোমার জীবনখানা আরামের সাথে পার করবে। আল্লাহ তোমার জীবন আরামের সাথে পার করবে। এই বাবা, নবী আমার দুলহা সাজবে, দুলহা, দুলহা সাজবে, দুলহা। আপনারা বিয়ে করতে যাচ্ছেন তো নতুন ভাবে জামা পরছেন, কি আমাদের নবীকে কি আমরা কি দুলহা সাজাতে পারবো না? আমরা দুলহা সাজাতে পারবো কি পারবো না? হ্যাঁ কি না বলবেন বাপ? পারবো? পারবো কি? তো চিৎকার করে বলে না পারবো না। ও মা, 4 দিন 4 রাত 5 রাত চলে গেলে আপনাদের কাছে আবেদন করিনি, আমার নবীকে শুধু আপনারা দুলহা সাজিয়ে দেন, বাস এতটুকু আপনাদের কাছে চাই। বিশ্ব নবীর জন্য একটা পাঞ্জাবি, দুলহার পাঞ্জাবি, একজন কোন তোহফা স্বরূপ দিবেন, একজন কোন আল্লাহর বান্দা 2100 টাকা দিবেন। মাওলানা সাহেব, আমার নবীকে আমরা দিলাম, আমার নবীকে তোহফা স্বরূপ, আমার নবীকে দুলহা সাজাবো। আমরা বানিয়া গ্রামের লোক নবীকে সুন্দর করে দুলহা সাজিয়ে আজকে নবীকে আমরা বর করে পাঠিয়ে দেব বিয়ে করার জন্য। আসুন একজন কোন আশিকে রাসূল দাঁড়িয়ে বলেন, মাওলানা সাহেব আমার নবীর জন্য আমি 2100 টাকা দিব, আমি দিব 2100 টাকা, মেহনত করবো।